বাটারফ্লাই বুক ক্লাস 5 লেসন 11। লেসন 11 এ আমরা কি পেয়েছি? দ্য ফিনিশিং পয়েন্ট অ্যাবাউট পিটি ঊষা, তাই তো? তো এই লেসন 11 এর অ্যাক্টিভিটি 11 সলভ করবো আজকে আমরা। পেজ নাম্বার 119, 119 বের করবে সবাই। আজকে আমাদের এই লেসনের 7th ক্লাস, অর্থাৎ 7 নম্বর ক্লাসে আছি আমরা। আগে 6 নম্বর ক্লাসে আমরা কি করেছিলাম? আমরা অ্যাক্টিভিটি 7 থেকে 10 পর্যন্ত সলিউশন করেছিলাম। তো 11 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলছে এখানে একটু দেখে নাও ভালো করে। বলছে রাইট 5 সেন্টেন্সেস, কনসার্ন সেন্টেন্সেস অ্যাবাউট অ্যানাদার ফেমাস স্পোর্টস পারসন হু হ্যাজ ব্রট গ্লোরি টু আওয়ার কান্ট্রি। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। আর একজন মহিলা খেলোয়াড়ের নাম লেখো যে আমাদের দেশের গৌরব এনে দিয়েছে। 5টা সেন্টেন্স লিখতে বলেছে, আমরা 6-7টা লিখবো। আর কি বলছে? নিচের ফলোয়িং যে হিন্টস রয়েছে এই হিন্টস গুলোকে দেখতে হবে। কি? তার নাম লিখতে হবে, প্লেস কোন জায়গা থেকে সে এসেছে সেটা লিখতে হবে, তার চাইল্ডহুড ডেজ ছোটবেলার 2-একটা কথা লিখতে হবে, ইভেন্ট ইন হুইচ শি টুক পার্ট কোন বিষয়ের খেলার কোন বিষয়ে সে অংশগ্রহণ করেছে, এবং তার অ্যাচিভমেন্ট সে কি জয় লাভ করেছে, কি সুনাম অর্জন করেছে। এই কথাগুলোর উপরে ভিত্তি করে আমাদের একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে, তাই তো? প্যারাগ্রাফটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বাংলাতেও বলে দিচ্ছি, ইংরেজিতেও বলে দিচ্ছি। এই প্যারাগ্রাফটা খুব ভালো করে পড়তে হবে, কারণ ফাইনাল পরীক্ষায় প্যারাগ্রাফটা আসার মতো, বুঝেছ? তাহলে হরমনপ্রীত কৌর was born on March 8, 1989 in মোগা, পাঞ্জাব। তাহলে ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের মোগাতে, মোগা নামক একটা জায়গা, সেখানে 1889-এ 8ই মার্চ হরমনপ্রীত কৌর জন্মগ্রহণ করেছিলেন। হরমনপ্রীত কৌরকে আমরা সবাই জানি ভারতবর্ষের 2025-এর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছেন তার টিম। তিনি হচ্ছেন ইন্ডিয়ান ওয়ামেন ক্রিকেটের ক্যাপ্টেন, তাই তো? হরমনপ্রীত কৌর। হার ফাদার হরমন্দর সিং ভুল্লার was a sportsman who always supported her interest in games. তার বাবা হরমন্দর সিং ভুলার তিনিও একজন খেলোয়াড় ছিলেন, এবং তিনি তার বলতে হরমনপ্রীতের খেলার প্রতি ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট ইন গেমস, তার যে খেলার প্রতি উৎসাহ ছিল বা আগ্রহ ছিল, সেটাকে তিনি আরো কি করতেন? সাপোর্ট করতেন। তিনি সেটাকে সমর্থন করতেন, বলতে ঠিক আছে তুমি খেলো। বাবা সাপোর্ট করতেন, বা বাবা তাকে উৎসাহও দিতেন যে ঠিক আছে তুমি খেলো, সমর্থন করতেন এবং উৎসাহ দিতেন। ফ্রম আ ইয়াং এজ, একদম ছোটবেলা থেকে হরমনপ্রীত লাভড ক্রিকেট। হরমনপ্রীত ক্রিকেট খেলা ভালোবাসতো। and often played in the streets with the local boys. তার বাড়ির আশেপাশের যে ছোট ছোট ছেলেরা ছিল তাদের সাথে রাস্তায় সে ক্রিকেট খেলতো। She started her formal cricket training at the জ্ঞানজ্যোতি স্কুল একাডেমি। জ্ঞানজ্যোতি স্কুল একাডেমিতে তিনি তার ক্রিকেট, ফর্মাল ক্রিকেট মানে ক্রিকেট খেলা শেখা, শিক্ষা যেটাকে বলে, সেটা শুরু করেছিলেন। হার হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন, তার যে কঠোর পরিশ্রম এবং আত্ম উৎসর্গ, অ্যালাউড হার টু মেক হার ক্যাপ্টেন ইন জুলাই 2022। তার এই কঠোর পরিশ্রম এবং তার যে আত্মত্যাগ, এটাই তাকে 2022 সালের জুলাই মাসে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন করেছিল। She won the ICC Women's World Cup 2025। 2025-এর যে আইসিসি ওয়ামেন ওয়ার্ল্ড কাপ, সেটা তিনি জয়লাভ করেছিলেন। তাহলে আমরা এই যে হরমনপ্রীত কৌরের যেটা প্যারাগ্রাফ পড়লাম, এই প্যারাগ্রাফের উপরে নাম লিখতে হবে। এখানে প্যারাগ্রাফের হেডলাইন দিতে হবে। কি দিতে হবে? হরমন
হরমনপ্রীত কৌর দিয়ে আন্ডারলাইন করতে হবে। হরমনপ্রীত কৌরের কে আর এইচ বড় হাতের দিতে হবে। এই যে নামকরণ, এই নামকরণের জন্য 1 নম্বর, আর এই যে 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন এইটুকু যেটা আছে এর জন্য থাকবে 4 নম্বর। মোট 5 নম্বরের প্যারাগ্রাফ পরীক্ষায় আসতে পারে। এটাকে আগে খাতায় লিখবে, ভালো করে খাতায় লিখবে, তারপরে মুখস্থ করবে, তারপরে না দেখে লিখবে, না দেখে লিখে আনবে। এটাই তোমাদের বাড়ির কাজ থাকলো। SW বুঝতে পারলে সবাই? তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পাঠে চলে যাব।